তাহলে হয়তো আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারবো। হয়তো বাংলাদেশ হাই ফ্লায়ার পিজনের মতো হয়তো আমাদের মনিরামপুর হাই ফ্লায়ার পিজন ক্লাবও এগিয়ে যাবে। আর এই ধারাবাহিকতায় এখন আমাদের মাঝে পুরস্কার বিতরণের অনুষ্ঠানটা সম্পন্ন করা হবে। তো আমি পুরস্কার ছোট কি বড় সেটা বড় কথা নয়, পুরস্কার পুরস্কারই। তো আমি এখন আমাদের ক্লাবের যিনি রানার্স আপ হয়েছেন জনাব শিমুল খান, আমি তাকে আমাদের একটু সামনে উঠে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এবং আমাদের হ্যাঁ দিব ভাই শিমুল ভাই সামনে আসেন। মুখলেস ভাই কই? আর মুখলেস ভাইকে অনুরোধ জানাবো যে শিমুল ভাইকে তার পুরস্কারটা বুঝিয়ে দেওয়ার জন্য। তার একক রেজাল্ট ছিল 5 ঘন্টা 44 মিনিট। যিনি শিমুল ভাই মাঝখানে যান, দুইজন দুই পাশে যান। সবাই একটা ছোট করে করতালি দিবেন। ধন্যবাদ শিমুল ভাইকে, তার পুরস্কার বুঝিয়ে দিয়েছেন। এবার আমি পুরস্কার নিতে আহ্বান জানাবো আমাদের ক্লাবের সম্মানিত সভাপতি জনাব কানু মল্লিক, আমাদের সাবেক সেক্রেটারি এবং যিনি কোষাধ্যক্ষ আছেন বিল্লাল ভাই এবং মুখলেস ভাই, এবং নতুন যিনি আমাদের সেক্রেটারি হয়েছেন এবং যারা আছেন সবাই মিলে আমাদের সভাপতিকে তার ক্রেস্টটা বা পুরস্কারটা একটু হ্যান্ড ওভার করে দিবেন। আসলে দু একজন আসলে আমরা এখানে আসি, আর আমরা এই পাশে আসি। আমরা সবাই মিলে একটু ঘুরে দাঁড়াই হ্যাঁ। ওই আপনারা আসেন, সবাই আসেন, আমরা আপনারা সবাই আসেন। মনির ভাই যান সামনে, মনির ভাই আর জীবনে যান বই আছে, মনির ভাই যান। ক্যামেরার দিকে তাকান। উঠেন না ভাই। শ্রীলঙ্কাটা সেলফি নেন। আমি তো তুলতে আছি অটো। আর মানে আপনার সহ নেন, আপনি আবার বাদ থাকবেন না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তোমরা একটা কোনো দিয়ে উনি আরো উৎসাহিত করবে। সবাইকে ধন্যবাদ। আর আমি মানে আজকের যিনি প্রথম স্থান অধিকার করেছেন জনাব কানু মল্লিক, আসলে এই পুরস্কার পাওয়ার পরে যার কাছে অভিজ্ঞতাটা আমাদের মাঝে একটু শেয়ার না করলে নয়, তিনি অবশ্যই শেয়ার করবেন আশা করি। আর তার একক রেজাল্ট ছিল 58 মিনিট, 5 ঘন্টা 58 মিনিট। শুনুন ভাই, আজকের সবার উপস্থিত আমাদের ক্লাবের সদস্যবৃন্দ, সেক্রেটারি এবং সহ সেক্রেটারি, সবাইকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত হওয়ার জন্য। আমি এই ক্লাবটা আমরা শুরু করেছিলাম সর্বপ্রথম আমার শ্রদ্ধেয় ছোট ভাই শ্রীকান্ত এবং শ্রদ্ধেয় ছোট ভাই আর শিমুল হোসেন, এদের অনুপ্রেরণায় আমরা তিনজন মিলে গিয়েছিলাম আমাদের আর এক ভাই বিল্লাল ভাইয়ের কাছে। ওনার পরামর্শে আমরা একটু মানে মানে ক্লাবটা করার পরিকল্পনা গ্রহণ করি। যাই হোক, গ্রহণ করার পরে সবার পরামর্শে আমাদের যারা বর্তমানে আমরা যারা ছিলাম ক্লাবের সদস্য, তার মধ্যে শুভ ভাইও ছিল, আমার ছোট ভাই শুভও কিন্তু ছিল, এবং হুরারা ভাইও উনিও ছিলেন। যাই হোক, আজকে আমরা প্রথমবার কিন্তু যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান করেছিলাম সেটা আরো অনেক সুন্দর একটা পরিবেশ করেছিলাম, সুন্দর পরিবেশ। আসলে আমরা প্রথমবার, আমাদের পুঁজি কম, আমাদের এনটিপি মাত্র 300 টাকা, সেই হিসাবে আমরা জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠান করেছিলাম। আসলে সত্যি একটা জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠান, মানে আমাদের মানে ওয়ার্ল্ড কাপ জিতে। আজকে আমরা কিন্তু সেরকম করতে পারিনি, তার জন্য আসলে আমি সবার কাছে দুঃখিত। কারণ আমাদের এই ক্লাবে মানে যারা আমরা মানে সদস্য ছিলাম অধিকাংশ এন্ট্রি করেনি, যাক 2-4 জন আমরা করেছিলাম। তার ভিতরে আমি কবুতর রয়েছিলাম, তারপরে শিমুল ভাই,
তারপরে আমার এই যে আমার পাশের শিমুল ভাই দুঃখের কারণে ওর কবুতর অনেক টাইম, আমি বিকেলেও সন্ধ্যার আগেও দেখেছি আমার 5তলা ছাদের পর থেকে ওর কবুতর আকাশে, আমি দেখছি যে কবুতর নামতেছে, কিন্তু কবুতর কেন যে নাম না নেমে ও কিভাবে কি কোনো পাখিতে তাড়া করলো যে কবুতর যেন হারাই গেল। প্রায় 10+ কাছে রেজাল্ট। তখন আমি জানি যে কবুতর সবগুলোই নামবে, আমার 5তলার থেকে আমি স্পষ্ট কবুতর দেখছি যে কবুতর ভ্যানিশিতে নামিয়ে আসতেছে, সেই কবুতর কিন্তু নামিনি। আর ওর বাড়ি গাছের ভিতরে, যাই হোক এটা একটা ওর ব্যাড লাক। তারপরে আমরা মাত্র 2 জন ছিলাম, ওর ওনার ডিসকোয়ালিফাই হয়ে গেল। আমি আর শিমুল ছিলাম, আমার 5 ঘন্টা 58 মিনিট উড়েছিল কবুতর। যাই হোক এই পরিসরে আমাদের ক্লাবটা তো তেমন একটা খুব আসলে মজবুত আমরা করতে পারি নাই। তারপরেও আমার কিন্তু প্রচন্ড শখ কবুতর, আমি কিন্তু প্রচুর নেশা, কবুতর কেনার নেশা কিন্তু আমাকে কিন্তু তাড়া করে বেড়াই। এটা সবাই জানে, শুভ জানে, হুরারা জানে, বা সবাই আমার ক্লাবের অধিকাংশ সবাই জানে, কিন্তু আমি কিন্তু প্রচন্ড এর ভিতরে ঢুকে থাকি, আমি সময় পাই না। আমি ব্যাংকের থেকে প্রতিদিন 8টায়, অধিকাংশ সময় রাত 8টায় বেরোতে যাই, এবং সকাল 8:30টার সময় আমার বেরোয় যেতে হয়। এর মাঝে আমার কবুতরের খাবার দেওয়া, পরিচর্যা করা, আমার রাত্রি 10টার সময় খাবার দেয় আমি, 10টা-11টার সময় বাড়ি এসে, 11টা বেশিরভাগই 11টা, আমি 12টা পর্যন্ত সাথে থাকি, 12টা, 12:30, একটাও বেজে যায়। 1টার সময় ম্যাক্সিমাম টাইমে ঘুমাই, কারণ আমার পরিবারকে সময় দিয়ে রাত 1টার সময় যেটা আমার ওই ঘুমাতে হয়, কবুতরকে খাবার দিয়ে, পানি দিয়ে। তারপরে যাই হোক আমি বাইরে এন্ট্রি করি। আমি কিন্তু মাঝে চিন্তা করছিলাম যে আমাদের ক্লাব তো চলছে না, আসলে আমার কিন্তু কোনো সমস্যা আছে না, আমি বাইরে মিশে গেছি। আমি রূপদের ক্লাব বলি, খুলনায় যে কোনো ক্লাবের সঙ্গে আমার যোগাযোগ আছে, বাইরের অনেক ক্লাবের সঙ্গে আমার যোগাযোগ আছে, যা অনেকেই আমাকে চিনি এবং অনেকের সঙ্গে আমার কথা হয়, তারা আমাকে এটা কিনেছে, তাই এন্ট্রি করতেছে। আমার কালকেও কবুতর আমার কিন্তু উড়ানো কবুতর নেই, মানে হারাই গেছে বা খেয়ে গেছে বাস পাখিতে। তারপর আমি কালকে কবুতর উড়াবো। সবাই যদি সময় পান তবে আসবেন, যারা আসবেন সকালের নাস্তা আমার, কোনো সমস্যা নেই, ভোরে আসবেন, কবুতর ছাড়বো আমি। যাই হোক ভালো রেজাল্ট হবে আশা করা যায় না, তার কারণ যেহেতু কবুতর আমার ট্রেনিং দেওয়া নেই, এখন ঈশ্বর কি করবেন তিনি জানেন। সবাই কাছে আমি দোয়া চাচ্ছি যেন একটা মোটামুটি একটা ভালো রেজাল্ট মানে দেয় আমার কবুতরে। 5টা কবুতর ছাড়বো কালকে ইনশাআল্লাহ। এখনো আমি এখানে স্টিল আছি, কবুতর কিন্তু আমার ছাড়া রয়েছে, এখন কি বাইরেই আছে না ঢুকে ঢুকেছে তাও আমি কিন্তু খোঁজ নিতে পারি না। 1টার সময় খাতি দিছি, ওই খাতি দিয়েছে, আর কিন্তু এখনো যাই দেখিনি যে কবুতরগুলো কি অবস্থায় আছে। এখন আমাদের এই ক্লাবটা, এখন আমরা যে সংগঠনটা তৈরি করলাম সবার উদ্যোগে, আমার শুভ ভাই, ছোট ভাই শুভ, বন্ধুরা ভাই, তারপর আমার মেজবা ভাই আসেন, ওনার কথা না বলুন, আমি কিন্তু ডাকলেই চলে আসেন। মেজবা ভাই কিন্তু আমার এত কাছের একটা মনের মিল, উনি ডাকলেই কিন্তু চলে আসে আমার এখানে। আমি যদি কই আমার আসতেই আশাই লাগবে, জোর কামাই দিয়েও কিন্তু চলে আসে আমার বাড়ি। এটা আমার মানে গর্ব করে আমি বলতে পারি। আমি আশা করি সবাই আপনারা এই মুখী হন। কবুতরবাজ যে খারাপ বিষয় কোনো কিছু না, মানুষের মনকে সব থেকে ভালো করে, মানে মানুষ ভালো মনের অধিকারী যারা, এরা কিন্তু কবুতর পালে, এদের মনের ভিতরে কোনো থাকে না, ভালো মানে নির্যাতন থাকে না। মানুষ যারা কবুতর পালে তারা কিন্তু সত্যিই একজন প্রেমিক, পাখি প্রেমিক বলি, মানুষ মানব প্রেমিক বলি, তারা সব কিছু হতে পারে। তারা মানব প্রেমিকও হতে পারে, পাখি প্রেমিকও হতে পারে। আপনি যেদিকে নেবেন সেই দিকে তারা আসে, তাদের মনগুলো এতটা ভালো হয়। আমি কিন্তু অনেক খুলনায় বড় বড় ভাই জায়গায় গেছি, যশোরে অনেকের সাথে অনেকেই কবুতর যারা প্রেমিক তারা অনেকেই ভালো মনের অধিকারী হয়, এটাই আমাদের মাথায় রাখতে হবে। আমরাও কবুতর যারা পালি তারাই এখানে উপস্থিত হয়েছি, আমি আশা করব আমরা সবাই ভালো মনের অধিকারী। তাই সবার কাছে আমার একটাই আবেদন যে আমরা ভবিষ্যতে বা সামনের দিকে যেন আমাদের এই ক্লাবটাকে আগায় নিতে পারি, সেই দিকে সবাই একটু দৃষ্টি আকর্ষণ করবে, এবং আমরা ডাকলে জানো সবাইকে আবার এইভাবে এক জায়গায় কাছে পাই, এটা একটু সবাই খেয়াল রাখবেন। আমি সবাইকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আমাদের সুযোগ্য সভাপতি, তার হৃদয় ভাঙা অনুভূতি আমরা এতক্ষণ শুনলাম। আসলে কবুতর হলো শান্তির প্রতীক, আর আমরা এই শান্তির কাজ করতে এসে যেন আমাদের ভিতরে কোনো অশান্তি সৃষ্টি না হয়
এই আশা ব্যক্ত করে আমি আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।